শিল্পাঞ্চল গাজীপুরে একদিকে যেমন মানা হচ্ছে না অনুমোদিত নকশা, অন্যদিকে দুর্বল নির্মাণ কাঠামোর ওপর গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। উদ্বেগজনক বিষয় হল নিয়ম বহির্ভূতভাবে নির্মিত এসব ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সরকারি বিভিন্ন দফতরের কার্যক্রম। ফলে পুরো জেলার পরিকল্পিত নগরায়ন নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। শহরের প্রাণকেন্দ্র রাজদিঘির পাশেই নিয়ম ভেঙে গড়ে উঠেছে একটি 10তলা ভবন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দফায় দফায় চিঠি দিয়ে ভবনটিকে বহু আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও তা উপেক্ষা করে সেখানে পরিচালিত হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। অনাবর্তী সনদ গ্রহণের ক্ষেত্রে সেফটি প্ল্যানের যে শর্তগুলো থাকবে এগুলোকে বাস্তবায়ন করা, এবং এই শর্তগুলো বাস্তবায়ন করতে গেলে অটোমেটিক্যালি যে ঝুঁকিগুলো আছে এই আগুনের বা দুর্ঘটনা ঝুঁকিগুলো তখন কমে আসবে। শুধু রাজদিঘির পাশের ভবনই নয়, এসব অনিয়ম তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়টিও রয়েছে অপরিকল্পিত ভবনে। আচ্ছা, আপনি যে ভবনটাতে আছেন এটা কি সবকিছু ঠিক আছে কিনা? এটা সবকিছু ঠিক নেই। শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে দিন দিন বাড়ছে জনসংখ্যা ও ঘনবসতি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ। তবে অভিযোগ রয়েছে এসব ভবনের একটি বড় অংশই নির্মিত হচ্ছে যথাযথ অনুমোদন ছাড়া এবং মানহীন উপকরণ দিয়ে। বিল্ডিং কোড অনুযায়ী এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের কভারড এরিয়া 5000 মিটার বা তার বেশি, এরকম হলে পরিবেশের ছাড়পত্রের প্রয়োজন আছে। পরিবেশবিদের মতে অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূত ভবন নির্মাণের ফলে সবুজ এলাকা কমে যাচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে জলাবদ্ধতা, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণের ঝুঁকি দিন দিন বাড়ছে। বহুতল ভবনের আধিক্য দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সেই বহুতল ভবনের অনুমোদনের কোনো প্রক্রিয়া নেই, বিধিমালার মধ্যে আসে না, কিন্তু ওখানে হয়ে যাচ্ছে। তো এগুলো আইনের বরখেলাপ। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কার্যকর তদারকি ও পরিকল্পনার অভাবে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।